বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েই প্রথম বিদেশ সফরে ভারতে আসতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক ইউনূসের ভারত সফর সম্পর্কে তেমন উৎসাহ দেখায়নি, যার ফলে পরবর্তী গন্তব্য হিসেবে চীন সফরকে বেছে নেন তিনি। সেখানে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পাশাপাশি চীনের বণিক মহলের সঙ্গেও বৈঠক সারেন ইউনূস। এদিকে ইউনূসের চীন সফরের পর বলা হচ্ছে বাংলাদেশের জন্য বিশাল বাণিজ্যের দরজা খুলে গিয়েছে। পাশাপাশি চীনকেও ইউনূস বোঝাতে সমর্থ হয়েছেন যে বাংলাদেশে চীনের জন্য অপেক্ষা করছে বাণিজ্যের অসীম সুযোগ, অর্থনীতি বাড়াতে চীনের সেই সুযোগ গ্রহণ করা উচিত। কিন্তু আদতে চীনের কাছে বাংলাদেশকে 16 বছরের জন্য বেচে দিয়েছেন ইউনূস, এমনটাই মনে করছেন ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তব। তার মতে 670 কোম্পানির কাছে $1.4 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে। 7টি রেল প্রকল্প, 12টি হাইওয়ে, 21টি সেতু ও 31টি পাওয়ার স্টেশন, $10.3 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্যের চুক্তি হয়েছে দুই দেশের। এছাড়া 3.7 বিলিয়নের পদ্মা সেতু ও 2.5 বিলিয়নের পাওয়ার প্ল্যান্ট নিয়েও চুক্তি হয়েছে। কিন্তু জনসমক্ষে যতই বলা হোক চীনে গিয়ে দারুণ ব্যবসা এনেছেন, আসলে চীনের কাছে দেশকে বেচে দিয়ে এসেছেন ইউনূস। কারণ ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তবের মতে চীন অন্য দেশকে 2 থেকে 3% সুদে টাকা ধার দেয়, তাই মূলত বাংলাদেশের কাছে সুদ চুষে নেওয়ার লক্ষ্যই চীনের রয়েছে। তার মতে মোহাম্মদ ইউনূসের এই চীন সফর আসলে ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয়। তার মতে কোনো সরকারি আমন্ত্রণে চীন সফরে যাননি ইউনূস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024-এর 24শে জুলাই তার সর্বশেষ সফর সহ 5 বার চীন সফর সেরেছেন, কিন্তু সেই সফরগুলি পুরোপুরি প্রশাসনিক স্তরে হয়েছিল। চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণেই তিনি সেদেশে গিয়েছিলেন, যেটা ইউনূসের ক্ষেত্রে হয়নি। তার মতে চীন রোহিঙ্গাদের জন্য 2,500 টন চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তা কি তাদের কাছে পৌঁছেছে? কি বলছেন ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তব, শোনাবো আপনাদের। আমাদের মাথা যন্ত্রণা নেই। এই যে গুজব, এই যে ন্যারেটিভ যেটা বিল্ড আপ করা হয়েছিল বাংলাদেশে করা হয়, ওদের নিয়ে আমাদের কোনো মাথা যন্ত্রণা নেই। আপনাদের ওখানে স্ট্যাটিক্যাল বুক ধরিয়ে আপনি দেখে নিন, বাংলাদেশের 17 কোটি ভাই বোনকে আমি বলে দিচ্ছি, ফর লাস্ট 16 ইয়ার্স, ফর লাস্ট 16 বছর ধরে বাংলাদেশের বিগেস্ট ট্রেড পার্টনার আপনার হচ্ছে চায়না। আপনাদের মিউচুয়াল ট্রেড $10 বিলিয়ন, ইন্ডিয়া তো কোনো জায়গায় নেই। $10 বিলিয়ন অ্যানুয়াল আপনাদের এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে চায়নার সঙ্গে। 16 ইয়ার ধরে চায়না আপনাদের সব থেকে বড় ট্রেড পার্টনার, ইন্ডিয়া কোনো জায়গা নেই। আর দ্বিতীয় আমি আপনাকে বলে দিই, আপনারা যা বলছেন না কি ইন্ডিয়ান জিন্স কিনবেন না, ও জিন্স কিনবেন না, তৃতীয় জিন্স কিনবেন না, ওসব ভুয়া, ওর সব মেড ইন চায়না। ওর মধ্যে লেখা আছে পতঞ্জলি, ওর মধ্যে লেখা আছে ডাভার, ওর মধ্যে ফাস্ট মুভিং কনজিউমার গুডস লেখা আছে, ওর মধ্যে ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া লেখা আছে, কিন্তু বানানো কোথায় আছে জানেন? চায়না। হিজ এক্সেলেন্সি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ভিজিটেড চায়না ফ্রম 11 জুলাই 2024। এনার প্রেস রিলিজটা আপনি দেখে নিন, প্রথম লাইনটাই আছে, অন ইনভিটেশন অফ দ্য জেনারেল সেক্রেটারি অফ দ্য বিয়াও ফোরাম ফর দ্য এশিয়া হি হ্যাজ ভিজিটেড চায়না ফ্রম 26 to 29। মানে এটা কোনো স্টেট ভিজিটই নয়, এটা কোনো স্টেট ভিজিট নয়। স্টেট ভিজিট মানে লিডার টু লিডার। শেখ হাসিনা ওয়াজ স্টেট ভিজিটে ছিলেন, ইনি একটা প্রাইভেট ভিজিটে ছিলেন। এটা ইনি এক্সিকিউটিভ ক্লাসে যেটা স্ট্যাটাস দেওয়া হয়, ইনি একটু এক্সল্টেড ছিলেন, একটু বাড়ি দেওয়া ছিল। কেন? ইনি একটা নোবেল প্রাইজ উইনার, তাই জন্য এইটা আপনার এক্সিকিউটিভ ক্লাসে যেটা লোককে দেওয়া হয়, সুপার এক্সিকিউটিভ ক্লাসে যেটা স্ট্যাটাস দেওয়া হয়, ওই স্ট্যাটাসে প্রফেসর ইউনূস বাংলাদেশে গেলেন অ্যান্ড বাংলাদেশ মানুষকে ধাপ্পা করে বললেন কি আমি চায়নাতে গিয়ে সব কাজ করছি, রাইট? আগে আপনাকে বলে দিই, বিয়াও ফোরাম ফর এশিয়াটা কি, এটা 2001-এ 28টা কান্ট্রি এর মধ্যে আছে, ইনক্লুডিং অস্ট্রেলিয়া, রাইট? ওরা কি করে, ওরা বিভিন্ন টপিকে নিয়ে কথা বলে। এর হেডকোয়ার্টার বাইজিং এ আছে, যেরকম ডাভোস আছে ওটা বলা হয় এশিয়া ডাভোস, তার মানে এটা এনজিও। এটা কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশন নয়, অর্থনৈতিক ফোরাম টাইপের। অর্থনৈতিক ফোরাম ওরা ডিসকাস করেছে, আনফরচুনেটলি এবার ডিসকাস করেছে স্ট্যাটাস অফ এশিয়া এন্ড দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড অর্ডার। আর ওখানে প্রফেসর ইউনূসের যদি আপনি স্টেটমেন্টটা পড়েন, ওনার যদি প্রেজেন্টেশন পড়ে, ভেরি পুয়ার। বাংলাদেশকে উনি খুবই খারাপভাবে উনি ওখানে রিপ্রেজেন্ট করেছেন। আর বাংলাদেশ মানুষকে এখানে একটা ডেন্টিং পেন্টিং করে একটা $23 মিলিয়ন থেকে যে ন্যারেটিভ হতো, ওই ন্যারেটিভ দিয়ে বলে দিলাম আমি তো চায়না গেছি, স্টেট ভিজিট না কি ভিজিটে, এরকম কোনো ভিজিট নয়, এটা ধাপ্পাবাজি ছিল, পিওর ধাপ্পাবাজি।
নাম্বার ওয়ান। নাম্বার টু, অ্যাট দ্য এন্ড অফ দ্য জয়েন্ট যে প্রেস রিলিজ হয়েছে ওটা যদি আপনি দেখেন এটা বহুতই ভয়ঙ্কর। এর একটা দূরগামী একটা ফার রিচিং এর ইম্প্যাক্ট আছে। প্রত্যেকবার যতবার আপনি যান, যতবার হেড অফ স্টেট যদি চায়না যায়, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা 5 বার গেছেন, ইনক্লুডিং দ্য লাস্ট ওয়ান, যেখানে উনি 10 জুলাই 2024 উনি ফেরত এসছেন। উনি বললেন আমার মেয়ের শরীর খারাপ, আমি 11 তারিখে বদলে আমি 10 তারিখে আসছি, ওর মধ্যে এটা উনি দিলেন। কিন্তু হলো যে চায়না যে ছিল ওনাকে ভালো করে ট্রিট করেনি, তাই জন্য কি ফেরত এসেছিলেন, রাইট? ও সময় ওনারও জয়েন্ট প্রেস কনফারেন্সে স্টেটমেন্টে দেওয়া হয়েছিল তাইওয়ানের কথা, কি উই রেসপেক্ট ওয়ান চায়না কনসেপ্ট। তার মানে পিপলস রিপাবলিক অফ চায়না যেটা আছে, মেনল্যান্ড চায়না অ্যান্ড তাইওয়ান, ওদের মধ্যে একটা বোঝাবুঝি হওয়া উচিত, আর এই কথাটা ভালো করে উচিত। কিন্তু এই ইউনুস ওনার 28 মার্চ আপনি যদি প্রেস রিলিজটা দেখেন, জয়েন্ট প্রেস রিলিজ, ওর মধ্যে একটা ভয়ঙ্কর জিনিস লুকিয়ে আছে। উনি বলছেন আমরা তাইওয়ানের ইন্ডিপেন্ডেন্সকে আমরা সাপোর্ট করি না, তাইওয়ানের ইন্ডিপেন্ডেন্সকে আমরা সাপোর্ট করি না। ইনি পিস প্রাইজ কে দিয়েছে এনাকে? পিস প্রাইজ, নোবেল পিস প্রাইজকে বলা হলো এটা নোবেল প্রাইজটা কেড়ে নাও। নোবেল পিস প্রাইজ বললো সরি। কিন্তু এই ক্ষেত্রে এই যে ইন্ডিপেন্ডেন্সটা রয়েছে সেটাকে সাপোর্ট করছে, অথচ ইউনুস তিনি গিয়ে বলছেন সাপোর্ট করছেন না। তিনি বলছেন ওয়ান নেশন আমি সাপোর্ট করছি, কিন্তু ওর ইন্ডিপেন্ডেন্স, ওরা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি নয়, এটা আমি সাপোর্ট করছি না। এটা 360 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড। তার মানে কি হলো জানেন? তার মানে বাংলাদেশের লোক যারা আছেন ওদেরকে বলা হয় তুমি 1947-এ তোমরা তো পার্ট অফ দ্য ব্রিটিশ ইউনিয়নে ছিলে, তো তোমরা কি করে স্বাধীনতা পেলে? এই যে তাইওয়ানের কথা যেটা আছে, যেখানে চাংকাই শেখ পালালেন, এইটা 1949 থেকে ওখানে ওরা আছে, ওখানে, রাইট? এটা পুরনো কথা, আজকে তাইওয়ানের কথা হয়নি। ইট ইজ সামথিং লাইক চ্যালেঞ্জিং দেয়ার লেজিটিমেসি। এটা বহুত বড় কথা উনি জয়েন্ট প্রেস রিলিজে বললেন। ওনাকে এটা কে বললো এটা বলতে? হু হ্যাজ গিভেন হিম দ্য অথরাইজেশন? ওখানে ইলেক্টেড গভর্নমেন্ট নেই, উনি কোনো জায়গা মতো নেননি, ওনার কোনো ক্যাবিনেট নেই। উনি কি প্রেসিডেন্ট সঙ্গে কথা বলেছেন যে আমি গিয়ে বলবো যে আমরা তাইওয়ানের ইন্ডিপেন্ডেন্টকে সাপোর্ট করি না? তাহলে এই কথাটা বলার রাইটটা উনি কোথা থেকে পেলেন? উনি রাইটটা পেলেন কোথা থেকে? আমরা ওটা পয়সা থেকে পেলেন, যে চায়না ওনাকে দিল পয়সা, রাইট? আপনি বলুন কি উনি এই যে কোনো যদি পার্লামেন্ট না থাকে, কোনো ক্যাবিনেট না থাকে, তাহলে কি করে? আর উনি এই বাংলাদেশের যে মুক্তিযোদ্ধাদের আছে ওদের তো খুব ঘৃণা করেনি, নফরত করেনি। তাই জন্য উনি 26 মার্চ যখন ওদের ন্যাশনাল ডে, যখন ওদের ইন্ডিপেন্ডেন্স, ওদিন চায়না গেলেন। উনি বলেন না 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 না, এই মুক্তিযোদ্ধা, এই ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ আমি মানি না, রাইট? এখানে কোনো ন্যাশনাল প্যারেড হবে না, কোনো মিলিটারি প্যারেড হবে না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কাজ হবে। আর এই বলে ইউনুস গেছিলেন চায়নাতে, আর ওখানে গিয়ে এখন তাইওয়ানের সম্বন্ধে বলে দিলেন কি আমাদের বাংলাদেশের ভাই বোনরা যারা মুক্তিযোদ্ধা আছে, যারা ওখানে অন্য পলিটিক্যাল পার্টি হচ্ছে, কি সাপোর্ট করেন এটা? আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।